অভিযুক্ত বিন্দি মিত্র সম্পূর্ণভাবে নির্দোষ। আদালত তাকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। রিক চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। বিন্দু, তুমি আমায় মারো, মারো বিন্দু, মারো। আমার শাস্তি দাও বিন্দু, আমি দোষী তো অনেক খারাপ করেছি না। মারো মারো আমাকে। ভর্তা, তুমি আমাকে কেন সরি বলছো? কিসের জন্য? সীমন্তিনীর জন্য। ও তো হাত জোর করে কারো কাছে কোনোদিন ক্ষমা চাইবে না, তাই আমি ক্ষমা চাইছি ওর হয়ে। ধর্মাবতার, ইনি হচ্ছেন শ্রীমতী অহনা সেন, যার মৃত্যু নিয়ে এত জলঘোলা হচ্ছে। আজ উনি নিজেই এই কেসে সাক্ষী দিতে এসছেন। ধর্মাবতার, সীমন্তিনী গুহরায় মজা করতে করতে আসে না। আমি আজ অব্দি একটা কেস হারিনি, আর আজ তোমার জন্যে হেরে গেলাম। ওই জিতের কাছে আমি হেরে গেলাম, যে কোনোদিন কাট করার সামনে দাঁড়িয়ে সওয়াল জবাব পর্যন্ত করেনি, সে আজ সীমন্তিনী গুহরায়কে ছড়িয়ে দিল। ইয়োর অনার, যে সাক্ষীকে এখন আমি মহামান্য আদালতে উপস্থিত করতে চলেছি, তাকে দেখার পরে আমার বিরোধী পক্ষ অবাক হয়ে যেতে পারে। আর এই অহনা মার্ডার কেস, আমি বলছি ইয়োর অনার, এই সাক্ষী উপস্থিত হওয়ার পরে এই কেসটাই সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে যেতে পারে। ওই জিতকে আমার লয়ার বলতেও রাগ হচ্ছে। রিক রিক এটা কি করলো? এত বড় একটা সত্যি আমার কাছে চেপে গেল। ওই অহনা জীবিত আছে, এই শহরে আছে, সে কথাটা আমাকে জানালো না। আর না জানি ইলেকশনের আগে এইভাবে আমাকে এই কেসটাতে হারিয়ে দিল রিক। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও দুপক্ষের রায়দান শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সরকার ভার্সেস বিন্দি মিত্রের মামলায় অভিযুক্ত বিন্দি মিত্র সম্পূর্ণভাবে নির্দোষ। আদালত তাকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। কত করে বললাম আমার কাছে কিছু লুকিও না, লুকিও না, লুকিও না। শুনলো না, সেই লুকিয়ে গেল এত বড় একটা সত্যি। আর আমি না না, সীমন্তিনী গুহরায় কোনোদিনও হারতে পারে না, কোনোদিনও না। আমি যাই। কোথায় যাবে? ভালো দিদি একা একা সবাইরে খেতে দিচ্ছে, আমি কি একটু সাহায্য করি? ছোট বৌদি তোমার জন্যই এই খাবারগুলো পাঠিয়েছে। বলল তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই তুমি এখানেই খাবে, রেস্ট নেবে, এই ঘরেই থাকবে। না না, আমি ঠিক আছি শহরের বাবু। বসো এখানে, আমার অসুবিধা হবে না। তুমি বসো না। বিন্দি, মাঝের এই কটা দিন জীবন থেকে ভুলিয়ে দিতে পারবে? কি করে আমি এই দিনগুলো ভুলবো শহরের বাবু? এই কদিনে আমার যত কষ্ট হয়েছে তত আমি বুঝেছি আপনি আমার জন্য কতটা ভাবেন। আমি সেই কষ্ট আপনার চোখেও দেখেছি। আজ অব্দি কোনো কেসে আমি হারিনি। আর এই কাগজগুলো তার প্রমাণ। আজ প্রথমবার এই ফাইলটাতে একটা
কুছ ऐड হবে। না না, সীমন্তিনী গুহ রায় কোনোদিনও হারতে পারে না, কোনোদিনও না। এবারে সবাই সবাই এখন আমাকে হিরো ভাববে। শীতাংশু, পলা, মামা, মামি সবাই সবাই আমাকে হিরো ভাববে। রেখা, তোর জন্যে তুই জিতে গেলি রেখা, জিতে গেলি তুই। না, তুই কিছুতেই জিততে পারিস না, কিছুতেই জিততে পারিস না তুই। আমার ইলেকশন সিট সব ওই বিন্দির জন্য শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ওই রেক শেষ করে দিল। আমি ক্যান্ডিডেট হতে পারবো কিনা বুঝতে পারছি না। সব দিক থেকে কর্নার হয়ে গেলাম আমি, সব দিক থেকে কর্নার হয়ে গেলাম আমি, সব দিক থেকে। সীমন্তিনী গুহ আর হাঁটতে পারে না, হাঁটতে পারে না সীমন্তিনী গুহ। আমি আমি আসছি। কোথায় যাচ্ছ বিন্দি? তোমাকে আমার অনেক কিছু বলার আছে, আজ তুমি কোথাও যাবে না। প্লিজ প্লিজ বিন্দি, বসো। সরি। সরি? সরি কেন? তোমাকে অবিশ্বাস করার জন্য। কত ভুল বুঝেছি তোমাকে। বারবার মনে হয়েছে তুমি ভুল করছো, বোকামো করছো। আর তুমি সবকিছু সহ্য করে আমার পরিবারকে, আমার বোনকে, আমার ভাইজি সবাইকে বাঁচাতে নিজের লাইফ রিস্ক নিয়ে সরি ইজ নট নাভ মিন্দি। আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, তোমায় কত বকেছি, কত রাগ দেখিয়েছি তোমার উপর, আর তুমি সবকিছুর পরেও নিজের লক্ষ্য থেকে সরে যাওনি। শুধুমাত্র শুধুমাত্র আমার পরিবারের জন্য। এই পরিবার তো আমারও শহরের বাবু। নিজেকে কথা দিয়েছি আর কোনোদিনও তোমার চোখে জল আসতে দেব না বিন্দি। বিন্দি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে আমার মনের কি অবস্থা। আমি আমি সত্যি ভুল করেছি বিন্দি, তোমাকে বিশ্বাস না করে পারলে আমায় ক্ষমা করো। আমি জানি বিন্দি, আমাকে আমাকে ক্ষমা করাটা অতটা সহজ নয়।
শ্বেতাংশু, তুমি বিশ্বাস করো, আমি কোনো লয়ারকে ইনফ্লুয়েন্স করিনি বিন্দির কেসটা না নেবার জন্য। ট্রাস্ট মি। যে মেয়েটা একদিন তোমাকে বাড়ি থেকে চলে যেতে দেয়নি, তোমাকে আটকে রেখেছিল, তার এত বড় ক্ষতি করতে গেছিলে তুমি? ওকে আটকা। আমার মাথায় কিন্তু এখন আগুন জ্বলছে। আমি রাগের মাথায় কি করবো আমি নিজেও জানি না। না না রাগি দিদি, দয় তোমার, আমি তোমার পা ধরছি, তুমি যেও নেগো। শ্বেতাংশু, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে ইনফ্লুয়েন্স করিনি বিন্দির কেসটা না নেবার জন্য। ট্রাস্ট মি। আসলে সীমা, সব সময় পরিবারের কথা ভাবতে ভাবতে আমি বড্ড কম্প্রোমাইজ করে ফেলেছি। এবার একটু নিজের কথা ভাবি। আজ থেকে তুমি আর আমি আলাদা থাকব। তোমার সাথে চার দেওয়ালের মধ্যে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। আজ থেকে তুমি আর আমি আলাদা থাকব। তোমার সাথে চার দেওয়ালের মধ্যে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। শ্বেতাংশু, না, ইউ ক্যানট ডু দিস উইথ মি। তুমি আমাকে এভাবে হারিয়ে দিতে পারো না। বাড়ির সবার সামনে তুমি আমাকে এভাবে ছোট করতে পারো না। তুমি আমাকে হারাতে পারো না। কখনো হাঁটতে শেখোনি না সীমন্তিনী গোহরায়? বিখ্যাত ক্রিমিনাল লয়ার। হাঁটতে শেখো সীমন্তিনী, হার মানতে শেখো। না না, সীমন্তিনী ঘোড়ায় হাঁটতে পারে না। সীমন্তিনী ঘোড়ায় কোনোদিনও হাঁটতে পারে না। আমি জানি বিন্তি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আমি আপনারে ক্ষমা করতে পারবো না, তার কারণ আপনার জায়গা আমার এখানে। আমি ভুল করলে আপনি শুধরে দেবেন, আপনি ভুল করলে আমি শুধরে দেব। আমরা দুজনেই দুজনের দোষ ঢাকবো। বের পরে সেই সেই প্রদীপ আর সরার খেলাটা মনে নেই আপনার? সরের বাবু, আপনি আমায় অবিশ্বাস করেছেন, ভুল বুঝেছেন, কিন্তু তার সাথে সাথে আমায় এটাও বুঝতে দিয়েছেন যে আপনি আমায় কতটা ভরসা করেন। বিন্দি, তুমি এত ভালো কেন? কেন তুমি এত ভালো? আমার এক সময় নিজের ওপর রাগ হয়। আর একখানা কথা বলবো আপনারে, বারবারই আমার পরিবার বলবেন নি। এই পরিবারটা তো আমারও নাকি? যে মানুষগুলোর কথা ভেবে আমি আপনার অবাধ্য হয়ে ছোটাছুটি করছিলাম, তারা কি আমার কেউ নয়?
পিয়ালি দিদি আমার কেউ নয়? আপনার নাম কি? অহনা চৌধুরী। আপনার স্বামীর নাম কি? রিক চৌধুরী। পিসিমনির ঘর থেকে ঘুমের ওষুধ এনেছি, এখনো কেউ টের পায়নি। সবাই এখন আমায় কত ভালোবাসছে, কিন্তু আমি যাকে ভালোবাসলাম সেই আমায় ঠকালো। এভাবে ঠকালে রিক? আমি তো তোমায় সত্যি... না না, আর না, শেষ করে দেবো আমি নিজেকে। সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বো। আমার কিন্তু সত্যি খুব লেগেছে, আমার হাতে কাটা ফুটে গেছে বিন্দি, খুব জ্বালা করছে। আমি জল নিয়ে আসতেছি। বিন্দি, আমার আমার সত্যি খুব ব্যথা করছে, তুমি বুঝতে পারছো না? কাটা ফুটে গেছে আমার হাতে, আমার খুব ব্যথা করছে বিন্দি, আমার খুব ব্যথা করছে বিন্দি। এই ছেলেটার জন্য অনেক মেয়ে চোখের জল ফেলেছে। পিয়ালিকেও ভালোবেসে বিয়ে করেনি, করেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য।
পিয়ালিদি, তুমি ঘুমোনি? জল নিতে এসেছিলাম। পিয়ালি দিদি এমন করতেছে কেন? এখনো কি আমায় ভুল বুঝছে? না না, এসব কি ভাবছি আমি? এত বড় একটা শোক পেয়েছে, তাই বোধহয়। রান্নাঘরে ওষুধের পাতা কে আনলো? একটা ওষুধও নেই। এতগুলো ওষুধের পাতা সব খালি কে নিয়ে এলো এখানে?